হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। ভালো থাকারই কথা, তাই না? বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। ভাই, ভগবান আছে, আবার প্রমাণিত, তাই না? হুম, এটাই হবে, এটাই হওয়া উচিত। তুমি লোকের পিছনে লাগবে, আমরা লাগবো না। ভগবান তোমায় উচিত শাস্তি দেবে। ওভার কনফিডেন্স, আমি যা করব কিচ্ছু লোক বিশ্বাস করবে না। তার জন্যই তো যা খুশি তাই করা। কেউ করে এরকম? আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে বেচু নাম্বার 1 বলদ। নাম্বার 1 বোকা। ও নাকি চালাক, ও নাকি চালাক চতুর। ও কোনো কিছুই না, ও জানেই না যে কিভাবে চলতে হয়। প্রতিটা মানুষ জানে, যে কারণে বেচুকে সবাই বিশ্বাস করতে চাইছে। যে কিনা একটা এরকম বড় বিপদে পড়ে রয়েছে, কেস কামারি বলে কথা, একটা 498 কেস বলে কথা, নিজের ছেলেকে নিজেকে রাখবে বলে লড়াই করার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি বলছি, আর সে কিনা এত বড় ভুল করবে, কেউ বিশ্বাসই করতে পারছে না। আমরা তো কোন ছাড়, ওর পক্ষের ক্রিয়েটাররা বিশ্বাস করতে পারছে না, ভিউয়ার্সরা তো অনেক দূরের কথা। কিন্তু এটা হলো কি করে, সম্ভব হলো কি করে? ওই যে বলে না, চোর চুরি করতে যাবে, কিন্তু সে ভাববে কেউ টের পাবে না, কেউ জানবে না, কিন্তু কোথাও না কোথাও সে তার সুরাক ফেলে আসবেই, এবং তার অজান্তেই ফেলে আসবে। এবং সেটাকে কি বলে জানো? সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। অর্থাৎ তুমি ভাবছো আমি এখন একটা এমন পজিশন পেয়ে গেছি, এবং আমার অপোনেন্টকে আমি দুর্বল মনে করছি, এবং আমি নিজেকে এমন জায়গায় রেখেছি যেখানে আমি যাই করব লোক টের পাবে না, বা লোক জানলেও আমি ঠিক সেখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পারবো, কারণ আমার প্রচুর সাপোর্টার। আরে ভাই, হ্যাঁ, তোর দিকের সাপোর্টার প্রচুর, তোর দিকের লোকবল প্রচুর, কিন্তু সেই যে সেই যে ধর্মযুদ্ধ, সেই যে কুরুক্ষেত্রের যুদ্ধ ভুলে গেলে চলবে কি করে? তার জন্যই পেটে সামান্য বিদ্যাটা থাকা দরকার। 100 জনের এগেনস্টে 5 জন ছিল, জেতেনি। কারণ ধর্ম যে পক্ষে থাকবে সেই পক্ষেই লোকজন জিতবে। এখানে জেতা হারার প্রশ্ন না, এখানে প্রশ্ন হচ্ছে আহ, কারোর আশাহত হওয়া, আর কিছু না। কি হবে? কি হবে? দুটো মানুষ আলাদা হয়ে যাচ্ছে, একটা সংসার পুরো ভেঙে গেছে, গেছে, সে সংসার জোড়া লাগবে না, দুটো মানুষ আলাদা হয়ে যাচ্ছে, আর মাঝখানে কে পিষছে একটা বাচ্চা ছেলে, ঠিক আছে? এইখানেই পুরো ব্যাপারটা। এই দুটো মানুষই যারা ছিল, যারা কিনা আজকের এই অবস্থাটা রুখতে পারতো, কিন্তু তারা, বললাম না, কেউ ভাবলো, অভিমান করলো, কেউ রিভেঞ্জ নিল, কেউ জিনিসটার ফায়দা তুলতে চাইলো, অবস্থাটার ইনকাম করতে চাইলো, এইভাবে ক্রমশ প্রতিদিন প্রতিদিন জিনিসটাকে এই জটিল থেকে জটিলতর অবস্থায় নিয়ে আসলো। হ্যাঁ, যখন ঘটনা ঘটলো তখন থেকে মাস দুয়েক অবধি অবস্থাটা ফেরালেও এরা ফেরাতে পারতো, কিন্তু ওই যে 498 কেসটা হয়ে গেল, তারপর থেকে কিন্তু আর ফেরানো সম্ভব ছিল না। আচ্ছা, এইখানেই বলে রাখি, তাহলেই হয়তো অনেকে বলবে টিনা কেন 498 কেসটা করতো, যদি না করতো তাহলে হয়তো তাদের অবস্থাটা ভালো হয়ে যেত। আরে ভাই, ও যদি প্রথম থেকে এই রিভেঞ্জফুল মেন্টালিটি হতো, তাহলে ওই 2 মাসও সময় নিত না, যেটা কিনা বেচু ওই 2 মাসের আগে থেকেই নিচ্ছে। তার জন্যই তো টাকা পয়সা সব ট্রান্সফার হয়ে গেছে না, কারণ ও মনে মনে জানতো, বা মনে মনে ঠিকই করে নিয়েছিল যে এই মেয়ে বাড়ি থেকে বেরোলে আর ওকে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না। এটা ওদের ফ্যামিলির প্রচেষ্টাই ছিল, স্ট্র্যাটেজি বলতে পারো। হ্যাঁ, একদম এটাই ব্যবস্থা ওরা করেছিল। এবং যেহেতু ইউটিউব ব্লগার, যেহেতু একটা ভিউয়ার্সদের পক্ষপাতিত্বের ব্যাপার আছে, সেক্ষেত্রে ওরা জাস্ট একটু নাটকের মানে অবলম্বন করেছিল, যে তারা খুব অসহায়, তারা তাদের বাড়ির বউকে যথেষ্ট ভালোবাসে, আদর যত্ন করে, কিন্তু সেই বউটি বা সেই মেয়েটি তাদের সংসারকে 2 পায়ে লাথি মেরে বেরিয়ে গেছে, এবং সে তার সন্তানের দিকেও ফিরে তাকায়নি। কিন্তু সে গল্প তো আজকে অনেকবার আমরা প্রুফ করে দিয়েছি, যে সন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা সে ফার্স্ট ডে থেকে করেছে, এবং আজকের ডেট অবধি করে যাচ্ছে। তার কারণটা কি, বা তার প্রুফ হিসেবে আমরা কি দেখাচ্ছি? অবভিয়াসলি বেচুর দৌড়চ্ছে না, আজ এখানে দৌড়চ্ছে, কাল ওখানে দৌড়চ্ছে, বাধা দিচ্ছে। তো এইগুলোই তো কেউ চাইছে, কেউ আটকাচ্ছে। তাহলে এটা যদি কেউ না চাইতো, তাহলে আটকাবার প্রয়োজনটা কি ছিল? ওকে, তাহলে এই যে অবস্থাটা, সিচুয়েশন, বা সেই সিচুয়েশনটা ক্রিয়েট হলো, সেটা কি আজকের ডেটে এই 2-3 দিনে হলো? মোটেও না। এটা তৈরি হয়েছে বা শুরু হয়েছে দীর্ঘ 8-10 মাস আগে থেকে, অর্থাৎ সেই ফেব্রুয়ারি মাস যেটা আমরা দেখতে পাচ্ছি, তার আগে থেকেও হতে পারে। কিচ্ছু বলা যায় না, কারণ আমাদের সামনে আপাতত একটা ইনস্টাগ্রাম আইডি থেকে তোমার কিছু কল রেকর্ডিংয়ের ইমেজ, কিছু আবার ভিডিও ফুটেজ আমাদের সামনে চলে এসছে, এবং অনেক প্রুফ চলে এসছে, যা দিয়ে আমরা আমাদের বক্তব্য রাখতেই পারি। কারণ এখানে কারোর গার্লফ্রেন্ড মিসিং, এখানে কারোর গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড তাকে খুঁজছে, এবং সেই বয়ফ্রেন্ড কিছু কল রেকর্ডিংয়ের লিস্ট আমাদের সামনে তুলে ধরেছে, যেই কল লিস্টের মধ্যে অবশ্যই এই বেচুর নাম্বার রয়েছে, এবং সেখানে পুরো ডিটেলস রয়েছে, কোন দিন কতক্ষণ
কথা বলা হয়েছে, ভাবতে পারো? মানে মানুষ আ কতটা অসহায় বা কতটা এই ব্যাপারটার মধ্যে মানে ফেঁসে গেলে এই জিনিসটা করতে পারে। ছেলেটা ৮ বছর ধরে যে বয়ফ্রেন্ডের কথা বলছি, সেই গার্লফ্রেন্ডের সঙ্গে রয়েছে এবং তো এই গার্লফ্রেন্ড তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো সে অলরেডি ডিভোর্সড এবং তার একটা তোমার পূর্ণবয়স্কা মেয়েও রয়েছে। তাহলে ভাবতে পারো? মানে সেই মেয়েটিকে দেখে বোঝার উপায় নেই যে তার অত বড় মেয়ে রয়েছে। মানে সে কিরকম ফিগার কনসাস। যদিও তাকে দেখতে অতীব জঘন্য। আরে চোখ নাক মুখ ভালো হলেই হয় না। তার চেহারায় একটা নোংরামি ছড়িয়ে রয়েছে। আরে মেকআপ করে তো সবাই সুন্দরী। কিন্তু আসলি চরিত্রটা কিছু ভিডিও ফুটেজের সামনে আমাদের সামনে চলে এসেছে। তাতে আমাদের কি মনে হয়েছে? কত নোংরা ফ্যামিলি। আজকে মায়েরা বাচ্চাদের দোষ, গুণ, নোংরামি দেখলে সেখানে তাকে শাসন করে, তাকে মারধর করে। সেখানে তার মা দাঁড়িয়ে মেয়েকে সরিয়ে নিয়ে যাচ্ছে। উল্টে বলছে, এই ভাড়া বাড়ি ছেড়ে দে, ওর ফোন ওকে দিয়ে দে, ওর সিম ওকে দিয়ে দে। মানে মা মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাইছে এবং অলরেডি মেয়েটা তার মার বাড়িতেও নেই। অর্থাৎ মিসিং অবস্থায় রয়েছে। এবং এই তার প্রেমিক তার গার্লফ্রেন্ডকে আজকের ডেট অবধি খুঁজে যাচ্ছে। কারণ সে তার ভিডিওর মাধ্যমে সেটা বলেছে এবং সমস্ত কল রেকর্ডিং তার বাবার, মার কল রেকর্ডিং দিয়ে দিয়েছে। আচ্ছা, এই আজকের ডেটে তো এটা এলো। তার আগে তো গতকাল আমরা দেখেছিলাম সন্ধ্যের পর থেকে এফবি, ইনস্টা লক হয়ে গেছিল। মানে প্রোফাইল লক করে দিয়েছিল। তো সেটা আবার বেচুর লাইভ থেকেও আমরা জেনেছি। তার আগেই জেনেছি ও ওখানে ডিক্লেয়ার করেছে। কিন্তু আমার কথা এটাই, তুমি যখন মেয়েটাকে চেনো না, একটা রং নাম্বারের জন্য তোমাকে কেন থানায় দৌড়তে হলো? যদিও তোমাকে থানায় দৌড়তে দেখা যায়নি। কারণ ক্যামেরা করছিল কেউ। এবার ক্যামেরার পিছনে কে ছিল তাকে তো আমরা দেখিনি, তাই না? এটা একটা সন্দেহের বিষয়, কারণ ডুপ্লিকেসি তো সবাই করে। যতক্ষণ না সে আসলি চেহারা নিয়ে ক্যামেরার সামনে আসছে, কোথায় গেছে, কোন জায়গায়, ততক্ষণ আমরা বিশ্বাস করব কেন? কারণ এখন তো প্রুফের যুগ। প্রুফ দেখাও, বিশ্বাস করো বা বিশ্বাস নাও অ্যাকচুয়ালি। তো গতকালকে লাইভে বেচু অলরেডি বলে দিয়েছে সে ওই মিমি সাহা নামক মেয়েটিকে চেনে না। যদিও এটা তার অরিজিনাল নাম নয়। তার অরিজিনাল নাম অলরেডি তার বিএফ এর মুখ থেকে আমরা শুনে ফেলেছি এবং টাইটেলও আলাদা। মানে সে ফেক নামে অ্যাকাউন্ট খুলে রয়েছে। ভাবতে পারো? এটাও তো একটা তোমার আইনের দণ্ডনীয় অপরাধ। যে ফেক নামে কোনো যদি তুমি আইডি খোলো, এটা কিন্তু যদি জানতে পারে প্রশাসন, তাহলে কিন্তু তোমার হ্যাঁ, শাস্তি আছে। যাই হোক, যদিও এরকম অনেকেই করে, কিন্তু সেটা করা মোটেও উচিত না। তোমার আইডেন্টিটি তোমার প্রয়োজন। কাজেই সেই জিনিসটাই যখন ফেক তকমা লেগে যাবে, তখন কিন্তু তোমার ক্যারেক্টারেও একটা ধাব্বা লেগে গেল। ঠিক আছে? তো আ সেই মেয়েটার সঙ্গে আ তো আমাদের বেচু আ ডিক্লেয়ার করে দিয়েছে যে চেনে না। কিন্তু আজকের ডেটে যখন আমরা কল লিস্ট দেখছি, তখন দেখছি বেচুর সঙ্গে ওই মেয়েটির ফোনে বহুতবার কথাবার্তা হয়েছে এবং পার ডে অনেকবার করে কথা হয়েছে। তাহলে যে মেয়েটিকে বেচু চেনেই না, সেই মেয়েটির সঙ্গে বেচু কথা বলেছে আজকে নয়, দীর্ঘ বলতে গেলে ১০ মাস আগে থেকে বলা যেতে পারে। তারপরে কল লিস্টগুলো আমাদের কাছে আসেনি। তখনও কথা বলেনি, আজকের ডেট অবধি কে বলতে পারে, তাই না? এত কিছু হয়েছে বলেই না ওই বিএফ এর মনে হয়েছে এর সঙ্গে এত কথা, এর সঙ্গে এত যোগাযোগ, তাহলে এর বাড়িতেই হয়তো আছে। কারণ অলরেডি সে জানতে পেরে গেছিল তার জিএফ এর কাছ থেকে যে সে বড় ইউটিউবার হতে চায়, তার জন্য নাকি বেচু তাকে হেল্প করবে। বেচু বড় ইউটিউবার? মানে ভেবেছে কি বেচু অনেক কিছু কাউকে শেখাতে পারে? অলরেডি আজকে একটা সুখেনের ভিডিও দেখলাম যেখানে বেচুর কাছে সুখেন এসেছিল একটা থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেটা শেখার জন্য। যদিও আমরা এই শিক্ষাটা ওই টেক চ্যানেলগুলো থেকেই নিই। সুখেন যদি আমার ভিডিও দেখো তো বলব। কারণ এগুলোর জন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন হয় না। আমি যদি শিখতে পারি, তুমি তো অনেক ছোট ছেলে। কাজেই টেক চ্যানেলগুলো তোমাকে অনেকভাবে হেল্প করবে। কাউকে বলার প্রয়োজন নেই। তুমি নিজে ঠান্ডা মাথায় বসে দেখলে তুমি নিজেই সবকিছু হ্যান্ডেল করতে পারবে। এমন নয় আমরা যদি এই বয়সে পারি, তো তোমাদের তো শেখার এখনো বয়স আছে। তাই না? তো সেটাই। কোনো বয়সটাই কম না। সব বয়সেই সবকিছু শেখাতে হয়। দরকার হচ্ছে ইচ্ছে। তো বেচুর কাছে এসেছিল শিখবে বলে। বেচু তো 2G, 4G, 3G বলে চালিয়ে দিয়েছে। বলেছে ওই ফোনে নাকি করা যায় না। হায় রে বেচু! বল তুই পারিস না। কারণ তোর আগে থেকেই সবকিছু হয়তো সেট আপ ছিল। যার জন্য তুই এখন নতুন করে পুরনো জিনিসটা আবার কিভাবে তৈরি করেছিলি গেছিস বলে। আমার তো মনে হচ্ছে যে, কারণ এই সামান্য ব্যাপারটা তুই শেখাতে পারবি না তা না। আসলে অনেকের কি হয় জানো? করতে মানে ১ম তো একা হ্যান্ডেল করত না, ওর বউও করত। ঠিক আছে? সেক্ষেত্রে এবং ১ম এ ওর দিদিও হেল্প করত। এটা ভুলে গেলেও চলবে না। কাজেই তখন যে ব্যাপারটা ওরা সেট করে দিয়েছিল, এরা হয়তো সেই সেটিংসটা তখনই করে নিয়েছিল। সেইভাবেই চলতে আছে। বলে না? থাম্বনেলের অনেক কিছু তোমার ডাউনলোড অ্যাপ এগুলো যদি করে নাও, তো ইজিলি পরে হ্যান্ডেল করতে সুবিধা হয়। নতুন কোনো অ্যাপ আসলে সেটা বুঝতে যতটা সময় লাগে, অন্য কোনো অ্যাপ আসলে দেখবে বুঝতে অনেকটা অসুবিধা হয়। যেমন
যেমন আমি সামান্য একটা কথা বলছি, আমি তো তোমার এই যে ভিডিও এডিট করি ইনশটে, আবার অনেকে দেখবে কাইন মাস্টারে করে, তো আমি কিন্তু কাইন মাস্টারে ঠিকমতো হ্যাবিচুয়েট নই। এই যে হ্যাবিচুয়েটটাই হচ্ছে মেইন ব্যাপার, যে কোন অ্যাপটা তোমার কাছে অনেক কমফর্ট হবে। তো সেটাই আমার মনে হয় বেচু ওইভাবে শেখাতে পড়াতে যায় না, নিজে কোনোভাবে একটু শিখে ফেলেছিল, এখন গেছে ভুলে। আর সুখেনকে শেখাবো শেখাবো করে বুঝেছে ও শেখাতে পারবে না, নাও ঢপবাজ গুলবাজ মেরে দাও যে ওটা ওইভাবে হয় না, ওটা সেভাবে হয় না। আরে ভাই, একটা থাম্বনেল প্রথমে দিবি না, পরে ঠিকইও পেরে যাবে। ইউটিউব হেল্প করে, অ্যাকচুয়ালি ইউটিউব হেল্প করে। যদি দেখে তুমি সঠিক জিনিস নিচ্ছ না, তোমাকে বারবার ইউটিউব ইমেল করবে, এইটা ইউজ করো, ওইটা ইউজ করো, এগুলো বলতে থাকে ওরা। আমি এর পন্থার মধ্য দিয়ে গেছি। কাজে ইমেল যদি ফলো করো, সব জিনিসটাই ওরা হেল্প করে, প্রচণ্ড হেল্প করে। কারণ আমি নিজে হেল্প পেয়েছি, তার জন্য বলতে পারি, কাউকে প্রয়োজন হয় না। তো এইখানেই আমার প্রশ্ন, যে আজকের ডেটে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে বেচুর সঙ্গে ওই মেয়েটার একটা সম্পর্ক আছে, না হলে ফোনাফোনি হবে কেন? সে ফোনেই হোক, বাস্তবেই হোক, মুখোমুখি হোক, যেভাবেই হোক আছে। সে অ্যাজ এ ভিউয়ার্স হোক আছে, অ্যাজ এ ক্রিয়েটার হোক আছে। কারণ আমরা জানি মেয়েটার একটা ইউটিউব চ্যানেলও ছিল, যেটা কিনা বর্তমানে সম্ভবত আর দেখা যাচ্ছে না, বা লক না, দেখা যাচ্ছে না মনে হয় সম্ভবত। যাই হোক, এবং মেয়েটার একটা ইচ্ছে ছিল তার বিএফের কাছ থেকে শোনা, সে বড় ইউটিউবার হবে এবং তার জন্য তাকে হেল্প করবে আমাদের বেচু। আচ্ছা, মানে বেচুর কাছে ও ইউটিউবের ব্যাপার-ট্যাপার শিখে বড় ইউটিউবার হয়ে তারপর বেচুকে ছেড়ে ও চলে আসবে। মানে এটা ওর ভবিষ্যৎ প্ল্যান ছিল। বেচু বোধহয় শুনছে কথাগুলো। যাই হোক, শুনুক, কোনো অসুবিধা নেই। কারণ বেচুকে ঠকাবে এমন কোনো লোক নেই। কারণ ৫ বছরের বউ যখন তাকে ঠকাতে পারল না, ওই ৫ দিনের গার্লফ্রেন্ডও তাকে ঠকাতে পারবে না। আর বেচু যাই করুক, সবকিছু কিন্তু তার ভল্টে থাকে, ঠিক আছে? ওই ২ দিন একটু খাওয়ালো, ৩ দিন একটু ক্রিম কিনে দিল, ৪ দিনে একটু কম্বল কিনে দিল, কি ভুড়িভোজ খাওয়ালো, তাতে কিন্তু তাকে আপন করে নিল না বেচু। বেচু কিন্তু ওই যদি তার বাড়িতে কেউ থাকে, তো তাকে কোনো কাজেই ইউজ করবে। এটা কিন্তু তোমরা জেনে রাখো। উইদাউট মানে ইন্টারেস্ট বেচু কাউকে কোনোভাবেই এক বিন্দু জায়গা দেয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বেচুর চয়েস এত লো কেন? এত নিচু কেন? মানে একটা স্ট্যান্ডার্ড তো মেইনটেইন করবে। শিক্ষা না থাকতে পারে, অন্তত একটু কি বলবো, ভদ্র সভ্য ফ্যামিলি তো হবে। এইরকম মানে ব্যবসাদার ফ্যামিলি তো হবে না, যে বাড়িতে বাবা-মা মেয়েকে দিয়ে বিজনেস করায়। তাই তো মনে হচ্ছে। কারণ অলরেডি ডিভোর্সি মেয়ে, আবার ৮ বছরের একটা লিভিং রিলেশনে কারোর সঙ্গে রয়েছে। থাকতে আবার অন্য পার্টনার খুঁজছে। তার মানে বেটার, আরও বেটার, যা পয়সাওয়ালা বাড়িতে যদি যেতে পারি, ভাড়া বাড়িতে ছিলাম, সেখানে যদি নিজের বাড়ি হতে পারে, ১ মহলা ছেড়ে ২ মহলা বাড়ি হতে পারে, এত বাগান, এত জমি, এত কলা, মানে ওই গাছের কলা জাগ দিয়েছিল না পাকাবার জন্য, ওই মেয়েটা এসেছিল বলেই মনে হয়। কারণ এত কলা কে খাবে? বাঁদরকেও দিতে চাইছে না। বুঝতে পারছো? তার মানে এইগুলো মনে হয়, এইসব দেখে মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। ভাবছে এই আমার এখন এই ৮ বছরের প্রেমিকের প্রয়োজন নেই। এখন আমার ওই মালদার ইউটিউবারকে প্রয়োজন। কারণ তাকে যদি আমি কবজা করতে পারি, আরে বিয়ে করলো কি করলো না গুলি মারো। কারণ আমাদের বড়দি বলে দিয়েছে, বেচুর আর ডিভোর্সের প্রয়োজন নেই। আর ডিভোর্স না থাকলে বেচু বিয়ে করতে পারবে না। যদিও আমরা কিছু রিউমার্স ২ মাস আগে শুনেছিলাম বেচুর নাকি অলরেডি বিয়ে হয়ে গেছে। আচ্ছা, সেই সংক্রান্ত একটা তোমাদের শর্ট আমি দেবো, কালকে দেবো, অবশ্যই দেবো, একটা শর্ট আসবে। আ দেখি যত তাড়াতাড়ি দিতে পারি শর্টসটা। তো সেটা বেচু অবভিয়াসলি ডিনাই করেছিল। কারণ তার ডিভোর্স হয়নি, তার বিয়ে হবে কি করে? এক্সাক্টলি, এটা আমরাও জানি কখনো হওয়া সম্ভব না। কিন্তু কেউ বলেছিল। তা কি করে বলে? আমরা তো বলি না। তা ও বলে কি করে? যে বলেছে সে তাহলে এত কনফার্ম হয়ে বলছে কি করে, তাই না? তো বেচুর ডিভোর্স পেতে এখন কি সুবিধা হবে না অসুবিধা হবে, সেটা ভগবানই জানে। কারণ বেচুর মতে টিনাও পরকীয়া করেছে, আবার এখন টিনার মতে বেচুও পরকীয়া করেছে, তাই না? গল্প করুক, যাই করুক। আচ্ছা দেখো, যদি হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে তোমার বেড শেয়ার হয়ে যায়, তাহলে হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে বেড শেয়ার কেন হবে না? এই প্রশ্নটার উত্তর আমায় দিও তো। কারণ চ্যাটের মাধ্যমে একটা প্রমাণ রেখেছিল কেউ কোনোভাবে। কিন্তু ফোনের মাধ্যমে যদি কোনো কথা হয়, তাহলে কিন্তু তার প্রমাণ একমাত্র রেকর্ডিংয়েই পাওয়া যাবে। হ্যাঁ? মানে ওই লিখিত প্রমাণটা পাওয়া যাবে না। কাজে একটা জিএফ এর মানে আ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কথা। কাজেই তাকে যদি কোথাও কোনোভাবে খুঁজে না পাওয়া যায়, তাহলে তো একটা পুলিশি কেস এটা একটা, তাই না? কারণ তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছে না এবং সেই গার্লফ্রেন্ড তার বাড়িতেও নেই। তাহলে সে কোথায় আছে? তাহলে এটার জন্য তো অবশ্য করেই একটা এনকোয়ারি হওয়া দরকার। এবার দেখা যাক মেয়েটিকে কোথায় খুঁজে পাওয়া যায়। পরবর্তীকালে আর কোনো আপডেট আসে নাকি? তবে একটা কথা, বেচুর টেস্ট ভীষণ লো, মানে ভীষণ বাজে। মানুষের টেস্ট আপ হয়, মানে লেভেল অনুযায়ী আপ হয়। মানে এ ক্রমশ টিনার থেকেও, মানে টিনার যোগ্যই নয়। টিনার এর তো নখের যোগ্যই নয়। প্লাস আ কি বলবো? সভ্যতা ভদ্রতা তো আরও বেঁচে খেয়েছে। তাহলে বেচুর আপত্তি কি ছিল টিনার সঙ্গে থাকতে? আপত্তিটা কি ছিল? এই মেয়েটার থেকে তো ফার বেটার, অন্তত ক্যারেক্টারের দিক দিয়ে। এত বড় ছেলে, তারপরে লিভিং, এরকম করে তো আসেনি। একটা ফ্রেশ মেয়ে পেয়ে তার সঙ্গে ৫ বছর সংসার করেও সংসারটাকে টিকিয়ে রাখতে পারল না বেচু।
তার কপালে এইরকম মেয়ে ছাড়া আর কোন মেয়ে জুটবে? এর থেকেও খারাপ মেয়ে জোটার কথা ওর। কারণ ও এটাই ডিজার্ভ করে। ভগবান ওর জন্য এটাই লিখে রেখেছে। দেখা যাক বজরংবলী কি কামাল দেখায়। বজরংবলীর কামাল বই তো কিছু না। লোকে বলছিল না ছেলেটা কোন শিব মন্দিরে গিয়ে দণ্ডি কাটছিল? এক্সাক্টলি। ছেলেটার ওপরই ভগবানের আশীর্বাদ আছে। ক্রমশ এইভাবেই আসল সত্যটা সবার সামনে বেরিয়ে আসবে। দেখা যাক নেক্সট কি হয়। অবশ্য করেই আবার তোমরা চোখ রেখো ভিডিওতে কি বলি কি না বলি। নতুন কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদের জানাতে আসবো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো। নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা বাই।